দিয়েছে, তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার নেতা দেয় নাই, তোমার বাপ দেয় নাই, তোমার মা দেয় নাই, তোমার এমপি দেয় নাই, তোমার চেয়ারম্যান দেয় নাই, দিয়েছে তোমার আল্লাহ। তোমার মাথায় কেন আসে না? যা দিয়েছে তোমার আল্লাহ। এই যা দিয়েছে নিয়ামত, ওই যে নিয়ামতের মুখ দিয়ে বলতেছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু তোর নেতা গাঞ্জাখোর, তোর নেতা মদখোর। আল্লাহর নিয়ামত বুঝো নাই, আল্লাহর কণ্ঠ ব্যবহার করেছ অন্য জায়গাতে। আল্লাহর খাবা, আল্লাহর পড়বা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর জমিনে থাকার অধিকারটা তোমার নাই। আল্লাহ নিজে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কথা কি আপনারা বুঝতেছেন তো নাকি? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন না, নাকি ওয়াজ ছেড়ে দিয়ে চলে যাবো আজকে? রাগ করেছেন নাকি? শুনেন, আল্লাহ বলছেন, এই মানুষ, এই জিন জাতি, আল্লাহটা খাবা, আল্লাহটা পড়বা, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করবা। যদি আল্লাহটা ভালো না লাগে, আল্লাহ দুনিয়া থেকে বেরিয়ে যা। কোথায় যাবা? কিন্তু বেরিয়ে যাবা কোথায়? যেখানে যাবা সেখানে রাজত্ব আল্লাহর। বাংলাদেশ থেকে চলে গেলে এই সরকারের রাজত্ব তোমার উপরে শেষ। যে দেশে গিয়েছ ওই দেশের রাজার রাজত্ব তোমার মানতে হবে। তাই তুমি ভিসায় যাও আর চুরি করে যাও, ঠিক নয় কি? এক দেশ থেকে আর এক দেশে চলে গেলে রাজার রাজত্ব চলে যায়, নিয়ম চলে যায়, রুলস রেগুলেশন চলে যায়। কিন্তু বান্দা আসমান থেকে জমিনে কোথায় যাবে? যেখানেই যাবে রাজত্ব আল্লাহর। তাইলে বান্দা যদি রাজত্ব আল্লাহর হয়, আইনও মানা লাগবে আল্লাহর, আইনও মানা লাগবে। শুনেন, তাইলে যেই কথা বলছিলাম, আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না যদি আল্লাহ দয়া না করে। আরো ভালো করে বুঝাই, আপনি হয়তো ভাববেন রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই কথা যে হুজুর বললেন, আমরা যদি শুধু আল্লাহরে ডাকি তাইলে কি আল্লাহরে পাওয়া যাবে না? আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, বান্দা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, এখানে যারা আছেন হাত তুলে বলেন তো, আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? চাই কি চাই না? এবার হাত নামান। মাঝে মধ্যে হাত তোলাচ্ছি, রাগ করিয়েন না, কারণ আপনাদের শরীরে আজকে একটু জোশ কম, মনে হচ্ছে রোজা রোজা ভাব। শুনেন, আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, যদি বান্দা আমি আল্লাহরে পেতে চাই, কেন আল্লাহরে পাওয়ার কথা বললেন? শুনেন, আল্লাহরে যে পায় সে নবীকে পায়। কথা বলে না, যে আল্লাহরে পায় সে কারে পায়? নবীরে পায়। আল্লাহরে যে পায় না, গোটা দুনিয়ার সে কিচ্ছু পায় না। শুনেন, আল্লাহ যার সাথে, রাসূল তার সাথে, রাসূল যার সাথে, কোরআন তার সাথে, কোরআন যার সাথে, জান্নাত তার সাথে। তাইলে মূল কে? জোরে বলে না, মূল কে? আমাদের সবার মূল কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বান্দার কোনো গতি নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। কেন আল্লাহর ভালোবাসা পেতে হবে? কেন? আর আল্লাহর ভালোবাসা পাইলে বান্দার জন্য কি লাভ? ওটা কি হাবিবুল্লাহ বেলালি ভাই বসছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার দিকে তাকান। আমি মনে করলাম হাবিবুল্লাহ বেলালি ভাই বসছে, বড় আলেম মানুষ তো, খেয়াল করি নাই। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমার মা বোনদের ওখানে মানুষ, মা বোনের একটু ওয়াজ বেশি শোনে, কি বলেন? মা বোনদের ওখানে প্যান্ডেলে অলরেডি জায়গা কভার হচ্ছে না, একটু আগিয়ে আগিয়ে বসলে সেখানে সুবিধা হয়। একটু প্রিয় মা বোনেরা আপনারা এগিয়ে আসবেন। আর আপনারা যারা বসেছেন অলরেডি আজকে কোরআনের মাহফিল শোনার জন্য, শুরু থেকে একটু আগিয়ে বসবেন যাতে ডাকা না লাগে, কারণ আস্তে আস্তে মানুষ বাড়বে, এটাই স্বাভাবিক, কারণ এখনো প্রধান মেহমান আসবেন। আমি আমার আগের কথায় আবারও ফিরে যাই। শোনেন, আল্লাহর ভালোবাসার বিষয়টা খুব ক্লিয়ার বুঝেন। আমি ক্লিয়ার করে আপনাদের বুঝাচ্ছি যে মূল আল্লাহ কেন, মূল আল্লাহ কেন। আমাদের যদি প্রধানমন্ত্রীকে খুশি করতে হয়, ডাইরেক্ট কি প্রধানমন্ত্রীকে খুশি করা যায়? কথা বলছেন না।
এই সাধারণ মানুষ, এই মাটি পুকুরের একজন মানুষ কি প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাইতে পারবে? কোথায় যেতে হবে? আগে এলাকার নেতা ধরবে, এলাকার নেতা ধরার পরে জেলার নেতা ধরবে, জেলার নেতা ধরার পরে কেন্দ্রীয় নেতা ধরবে, আর কেন্দ্রীয় নেতা ধরার পরে তারপরে কারে ধরবে? আপনারা আজকে কথাই বলছেন না, আমি মনে হয় বোঝাতে পারছি না, ব্যর্থ হচ্ছি কি জানি না। তাইলে এলাকার ছোট নেতা না ধরলে ওই প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া যায় না। আর আল্লাহর সিস্টেমটা কত আলাদা। আল্লাহ বলছেন আমি আল্লাহ এত মহান, কিন্তু আমারে ধরার জন্য কোনো মিডিয়া লাগে না, আমারে ডাকলেই আমি আল্লাহ সাড়া দেই। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, মানুষেরা আপনার কাছে প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনার বলা লাগবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি। বান্দার সাহারাক যত না কাছে, আমি আল্লাহ বান্দার তার চাইতে কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ভালো করে বুঝেন, আল্লাহর ভালোবাসা বান্দা যদি পেতে চায় আনুগত্য করতে হবে রাসূলের। আনুগত্য কার করতে হবে বলেন? আরো জোরে বলেন। আনুগত্য মানে কি? ফরজ না। আনুগত্য মানে কি? আনুগত্য, হ্যাঁ অনুসরণটাও ঠিক আছে, আমি একটু বোঝাই। বিশাল অন্ধকার রাতে আপনি চলতেছেন, এত অন্ধকার চোখে কিছু দেখা যায় না, আপনার কাছে আছে টর্চ লাইট, মারবেন না বন্ধ করে রাখবেন? জোরে বলতে হবে, মারবেন না বন্ধ করবেন? এখন যদিও টর্চ লাইট লাগে না, এখন তো মিস্টার মোবাইল আছে, কি বলেন? এক মোবাইল সারা দুনিয়া সবাই একাই খেয়ে ফেলেছে। মোবাইলে টর্চ মেরেছেন। ও ভাই আমার, খুব ভালো করে বুঝেন, ওই লাইট যে আপনি মেরেছেন, লাইটের আলো যেই দিকে যায় আপনিও সেই দিকে যান। কথা বলছে না? লাইটের আলো যেই দিকে আপনিও, লাইট আপনাকে দেখিয়ে দিচ্ছে এখানে গর্ত যাইস না, লাইট এখানে দেখিয়ে দিচ্ছে রাস্তাটা ভালো যা, লাইট এখানে দেখিয়ে দিচ্ছে ওখান দিয়ে একটা সাপ যায়, খবরদার সামনে দিয়ে যাস না। তার মানে বান্দা অন্ধকার রাতে যেমন লাইট ছাড়া তার কোনো গতি নাই, এই অন্ধকার জগৎ থেকে জান্নাতে যাওয়ার জন্যে রাসূলের আনুগত্য নামক লাইটের কোনো বিকল্প নাই। ভালো করে বুঝেন। এখন আপনারা যখন রাস্তা দিয়ে চলেন, লাইট যখন মাঝে মধ্যে দুই একবার বন্ধ করেন, চোখে বেশি আলো দেখেন না বেশি অন্ধকার দেখেন? হঠাৎ আলো মারতে মারতে লাইট অফ করে দিলে অন্ধকার বেশি মনে হয় না? শুনেন শুনেন শুনেন, রাস্তা দিয়ে চললে লাইট অফ করলে যেমন বান্দা বেশি অন্ধকার দেখে, রাস্তা আর খুঁজে পায় না, লাইট মারাই লাগে। ও মাটি পুকুরিয়ার মুসলমান, জান্নাতের রাস্তায় চলতে গেলে রাসূলের আনুগত্যের লাইট এক মিনিটও বন্ধ করা যায় না। লাইট বন্ধ করলে বান্দা যেমন গর্তে পড়ে যায়, রাসূলের আনুগত্যের লাইট বন্ধ করলে বান্দা তেমন শয়তানের খপ্পরে পড়ে যায়।